বন্ধুরা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করব বন্ধুরা পুরো ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখবে, কারণ কি এই ভিডিওতে অনেক কিছু এমন কথা তোমাদের সামনে বলতে চাইছি যেটা হয়তো অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপ লাগতে পারে। প্রথমত, আজকের মন্দিরার দেওয়া কমেন্ট্রি পোস্টে কোথাও কি এমন কিছু লেখা বা কোথাও কি এমন কি ইঙ্গিত তোমরা পেয়েছো যেখান থেকে আমরা বুঝতে পারবো যে মন্দিরার দেওয়া কমিউনিটি পোস্টের সাথে থার্ড পার্সন ব্যক্তির মানে মন্দিরার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু মাস আগেকার ঘটনার সাথে কোনো রকম কোনো সংযোগপূর্ণ বিষয় রিলেটেড আছে, যার জন্য আজকে মন্দিরার দেওয়া কমিউনিটি পোস্টে আমরা বুঝতে পারবো যে সে থার্ড পার্সন ব্যক্তিকে উদ্দেশ্য করে এই কমিউনিটি পোস্টটাকে লিখেছে। না, আমরা যারা ভিউয়ার্স, আমরা যারা পজিটিভ বলো নেগেটিভ বলো, আমরা কিন্তু এই ধরনের কোনো কিছুই সেই কমিউনিটি পোস্টের মধ্যে খুঁজে পাইনি, কিন্তু দালাল কিন্তু খুঁজে পেয়ে গেছে যে কিনা এই কমিউনিটি পোস্টকে উদ্দেশ্য করে থার্ড পার্সন ব্যক্তির সাথে ঘটে যাওয়া নানান রকম কাহিনী, তার সাথে কোথায় কি করেছে না করেছে, কোন হোটেলে কি দেখা করেছে না করেছে, সমস্ত কিছু কিন্তু আমাদের সামনে আজকে আবারও রিপিট করলো। এমনকি একটা কল রেকর্ডিংও আমাদের সামনে শোনালো, যেটা শোনাবার কিন্তু এটা একটা সঠিক সময় নয়। যারা এই দালালকে সাপোর্ট করো তারা তো নিশ্চয়ই অনেকটা ট্যালেন্টেড, অনেকটা বুদ্ধিমত্তা, তাই না? তো সেখানে তোমাদের কি মনে হয় যে মন্দিরার যেই সময়টা এখন চলছে সেই সময়ে তাকে নিয়ে ঘটে যাওয়া আগেকার কিছু মাস আগেকার ঘটনা এই মুহূর্তে এই কমিউনিটি পোস্টের সাথে সত্যি কি কোনো রকম কোনো কিছু সংযোগ আছে বন্ধুরা? না, এটা কারোরই মনে হবে না। তো চলো কমিউনিটি পোস্টটা আস্তে আস্তে পড়ি এবং প্রতিটা দালালের দেওয়া প্রশ্নের উত্তর এই ভিডিওতে কিন্তু আমি দেব। প্রথমত, আমি চাইলে এই বিষয় নিয়ে পোস্ট না করে ভিডিও করে অনেক টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু জানি না কেন ওই মহিলার কথা মুখ দিয়ে বলতেও আমার কেমন একটা অস্বস্তি লাগে। কিছু কথা আমি লিখে জানাতে চাই। এই যে কথাটা প্রথমেই লিখেছে, আমি না চাইলে এই বিষয়টা নিয়ে পোস্ট না করে ভিডিও দিলে পারতাম। দেখো, এই মুহূর্তে মন্দিরা যদি এই কথাগুলো তার ভিডিওর মধ্যে বলতো তাহলে ওয়াইটি থেকে সব থেকে বড় ঝড় উঠতো দালালের দিক থেকে, কারণ খুব ভালো করেই জানে সে সামান্য ভিডিও দিয়েছে তাতেই বলছে যে বাবার শেষ কার্য দেখিয়ে নাকি অনেক অনেক টাকা ইনকাম করতে চাইছে। সেখানে যদি আজকে এই বিষয়টা নিয়ে মন্দিরা ভিডিও দিত তাহলে তো তোলপাড় উঠে যেত। তো মন্দিরা আগেভাগেই কিন্তু আঁচ পেয়ে সে এই বিষয়টাকে নিয়ে কমিউনিটি পোস্টই জানিয়েছে, যেটা খুব ভালো করেছে। সেখানে ওই আমাদের মন্দিরাদি বলেছে তার মাকে উদ্দেশ্য করে ওই মহিলা, এই কথাটাতে দালালের প্রচন্ড আপত্তি যে ওই মহিলা কথাটা কেন বলেছে। এই থেকেই নাকি মন্দিরা কতটা ভালো এটা বোঝা যায়। মাকে ওই মহিলা বলে ডাকছে। কেউ কি কখনো কোনো সন্তান তার মাকে ওই মহিলা বলে ডাকতে পারে? এটা এই দালালের তরফ থেকে প্রশ্ন। তো আমি তো দালালকে একটা প্রশ্ন করতে চাই যে আজকে মন্দিরা তার মাকে ওই মহিলা বলছে বলে তোর এত ফাটছে, তাহলে যখন খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে মন্দিরা গেছে এবং সেই মুহূর্তে তার মা তাকে সাপোর্ট করেছে যেটা তুই জানতিস, সেই মুহূর্তে কেন তুই তোর এই দিদিকে বলিসনি বা বোনকে বলিসনি যে দেখ তুই বা তোর মা যে জিনিসটাকে সাপোর্ট দিচ্ছে সেটা কিন্তু ঠিক জিনিস নয়? সেই সময় কেন এই সমস্ত কথাগুলো বলা হয়নি? এখন এসে এই মহিলা ওই মহিলা বলবে না তো কি বলবে? সব থেকে বড় কথা, যে মা নিজের সন্তানের অসময়ে থাকে না, এখানে অসময় বলতে কিন্তু আমি এই মুহূর্তটাকে বলছি, যে মা মেয়ের অসময়ে থাকে না, মেয়ের করা রিকোয়েস্টকে মান্যতা দেয় না যে তুমি অন্তত লাস্ট সময়টা বাবার পাশে থাকো। দেখো, ভিডিও করে বলা বা ফোন করে বলা ছাড়াও কিছু কিছু কথা কিন্তু প্রতিটা মায়েরই বুঝে নেওয়া উচিত সন্তান কি বলতে চাইছে। সেখানে কি কখনো এই আন্টি তার মেয়ের কথা বুঝতে চেয়েছে, না স্বামীর এখন ঠিক কি অবস্থা সেটা বুঝতে চেয়েছে? তাহলে আমরা এখানে একটা কথা বলতেই পারি যে আমরা বেশিরভাগ শিক্ষাই কিন্তু আমাদের মা বাবার কাছ থেকে শিখে থাকি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সন্তান বাবা মাও কিন্তু সন্তানদের কাছ থেকে শেখে, কিন্তু যদি আন্টি যদি তার মেয়েকে কোনো রকম কোনো কিছু ধরাছোঁয়ায় দেয় না, যখন তার মেয়ে চেয়েছিল যে সে তার বাবার কাছে এসে থাকুক, তাহলে এই মুহূর্তে যখন সে তার সব থেকে কাছের মানুষটাকে হারিয়েছে, তার বাবাকে, কেন তার মাকে ওই মহিলা বলবে না? মা বলে ডাকতে আমাদেরই শুনতে কেমন একটা লাগবে। আজকে মা বলে ডাকিনি তাই তাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হচ্ছে, কিন্তু সে যদি মা বলে ডাকতো তাতেও কিন্তু তাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হতো। বন্ধুরা, হতো কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আজ বেশ কিছু চ্যানেলে বলছে স্বামী মারা গেছে, স্বামী কে স্বামী, কার স্বামী, কিসের স্বামী? এইভাবে যাকে তাকে দয়া করে আমার মৃত বাবার স্ত্রী বানিয়ে দেবেন না কেউ।
সেখানে আমার বাবা তাকে সিঁদুর পরায়নি, 12 বছর অন্যের সাথে সংসার করেছে। আজ যদি কথার কথা তাপস কাকু বেঁচে থাকতো তাহলে কি এই স্বামী মারা যাবার নাটকটা মানে নটাঙ্কিপনার শোক পালন আমরা ইউটিউবে কেউ দেখতে পেতাম? একদম ঠিক কথা। আজকে যদি সেই তার মানে আমাদের আন্টি যার সাথে লিভিং এ ছিলেন তিনি যদি বেঁচে থাকতেন আর সেই মুহূর্তে যদি আমাদের দাদু গত হতেন, তাহলে কি এই আন্টি এই সমস্ত নাটকীয়পনা বিষয়গুলো আমাদের সামনে করতে পারতো? একদম ঠিক প্রশ্ন করেছে, একদম ঠিক প্রশ্ন করেছে। সেখানে এই দালাল প্রশ্ন করছে যে তুইও তো তোর মানে থার্ড পার্সনের সাথে, আমি এখানে নাম ইউজ করবো না, তার সাথে অনেক কিছু অনেকবার অনেক জায়গায় করেছিস, মানে শুয়েছিস, এই কথাটা পর্যন্ত বলেছে। তারপরেও তো সোমনাথ দা তাকে মেনে নিয়েছে। তো আমি তোকে প্রশ্ন করতে চাইছি দালাল, আজকে যে এই কথাটা এই মুহূর্তে তুই বলছিস, মানে তার মায়ের সাথে তাকে তুলনা করছিস, সেখানে আমি তোকে বলতে চাই তুই তো তার মায়ের ঘটনা আগেতেও জানতিস, তাহলে সেই মুহূর্তে মন্দিরাকে কেন সাপোর্ট করেছিলিস যে না তোর মা যে ভুল করেছে সেটাও তো তুইই করছিস, তুইও সেই ভুলটা করছিস, তোর এই ভুলটা করা উচিত নয়। সেই দিন যেহেতু শাসন করতে পারিসনি, আজকে এই বিষয়টা নিয়ে মা মেয়ের মধ্যে যে পার্থক্যটা করছিস সেটা অন্তত তোর করা চলে না, কারণ মূল মানে আসল মাথা ছিলিস তুই। যেখানে মানে এই দালালের কথা বলছি, এই দালালি সমস্ত কিছু নিজের কি বলবো চোখে সমস্ত কিছু দেখেওছে, নিজের কানে শুনেওছে। তাহলে এখন এই মুহূর্তে মা মেয়ের সাথে তুলনা করছে যে 12 বছর বাবার কাছে ছিল না, তাহলে সে কখনোই স্ত্রীর অধিকার পেতে পারে না তার মা। তাহলে তুইও তো এই ঘটনাগুলো ঘটেছিস, তারপরেও সোমনাথ দা কেন তাকে মেনে নিল? ভাবো একবার। যখন সোমনাথ দা একে সাপোর্ট করছিল না তখনও সে খারাপ ছিল, তার পরিবার খারাপ ছিল, সবাই খারাপ ছিল। এখন যেহেতু তার পরিবার মেনে নিয়েছে, এখন সোমনাথ দা তাকে মেনে নিয়েছে, পরিবার নাকি এখন বৌমার টাকা পয়সা দেখে তাকে ভালোবাসছে এবং সমস্তটাই নাটক, এবং সোমনাথ দাও নাকি ওই কি বলবো মাটির নিচে কবরে, এরকম একটা কথা বললো, আমি আর বলতে চাইছি না। তো এরকম একটা কথা বললো, সেটা তুই সেই দিনকে কেন বোঝাসনি যে তোর মা যে ভুল কাজ করেছে তোর সেই ভুল কাজ করাটা উচিত হয়নি? কারণ কি তখন তোর সাথে তার একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা যাতে নষ্ট না হয়ে যাক সেই জন্য তুই তাকে তার একটা খারাপ কাজে সব সময়ের জন্য সহমত পোষণ করে গেছিস, যেটা এই মুহূর্তে তুই যেটা করছিস সেটাও তুই তোর নিজস্ব সুবিধার জন্যই করছিস, যাতে কিনা আবারও তাকে নিয়ে তুই নতুন নতুন কন্টেন্ট বার করতে পারিস। তারপর লিখেছে, আমি আজ এতটাই শক্ত যে আমাকে ভোলানো স্বয়ং ভগবানেরও হাতের বাইরে। সেদিন আমার চোখের সামনে আমার বাবাকে কেউ পা ছুঁয়ে ক্ষমা চায়নি, যেটা আমি আমার ভিডিওতে বলেছি যে হ্যাঁ তখন মন্দিরা অন্যদিকে যে নিয়মগুলো থাকে সেইগুলোতে ব্যস্ত ছিল, এবং সেই মুহূর্তেই আন্টি আমাদের দাদুর পায়ে ছুঁয়ে ক্ষমা চেয়ে নমস্কার করেছে, যেটা কিনা আমাদের মন্দিরাদি দেখেনি, সেখানে যারা উপস্থিত ছিল তারাই কিন্তু দেখেছে। সেখানে সে হয়তো লুকিয়ে করেছিল, যে প্রণাম সবার থেকে লুকিয়ে করতে হয় সেটাকে কখনো প্রণাম বলে না, চুরি করা বলে। একদম ঠিক কথা। যদি আন্টি মানে আমাদের আন্টি যদি সত্যি সৎ হতো, সে সত্যি যদি স্বামী হিসেবে মানতো, তাহলে সে কিন্তু এইভাবে লুকিয়ে চুরিয়ে নমস্কার করে পালিয়ে যেতে পারতো না। অন্তত নিজের মধ্যে যদি একটা সৎ সাহস থাকতো, মেয়ের সামনে দাঁড়িয়ে এই জিনিসগুলো করার কিন্তু সে একটা সাহস পেত। কিন্তু সে নিজেই জানে যে সে কত বড় দোষ করেছে। সে দিনের পর দিন কিন্তু নিজের মেয়ে থাকতেও অপর একজনকে নিজের মেয়ে বলে আখ্যায়িত করেছে। সেখানে একবারও কখনো বন্ধুরা তোমরা ভেবে দেখেছো, নিজের মেয়ে নিজের স্বামী থাকা সত্ত্বেও যখন তারা কষ্টে দিনের পর দিন কাটিয়েছে, যখন মন্দিরা একা দাদুকে নিয়ে এই হসপিটাল ওই হসপিটাল, এই ডক্টর ওই ডক্টর মানে ছুটেছে, সোমনাথ দা পাশে তার সবসময় ছিল, তখন কি একবারও আন্টির মনে হয়নি যে না এই সময়টা অন্তত আমার তাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত? কারণ সেই সময় একটা মানুষের খুবই প্রয়োজন ছিল। তখন যেহেতু সেই মানুষটা তার পাশে এসে দাঁড়ায়নি, তাহলে এই মুহূর্তে এসে লুকিয়ে প্রণাম করে সমস্ত ভুল কি মাফ করে দেওয়া যায়? বন্ধুরা তোমাদের কাছে আমার এটা প্রশ্ন রইল, প্লিজ অ্যান্সার দিও। তো তারপর লিখেছে, বছর কারোর সাথে স্বামী তাকে আবার সম্মান দিয়ে ফিরিয়ে নিতে চায়, বলতে পারো? আমার বাবা সেটা করেছিল, মানে সম্মান দিয়ে যে ফিরিয়েছিল। শেষ জীবনে মায়ের সাথে থাকার স্বপ্ন দেখেছিল, এই যে কথাটা, শেষ জীবনে মায়ের সাথে থাকার স্বপ্ন দেখেছিল, যেটা কিনা আমরাও বুঝতে পেরেছিলাম, মন্দিরা দিয়েও নিশ্চয়ই তার বাবার মুখ থেকে শুনেছিল, এবং এই আমাদের আন্টিও জানতো। কিন্তু সে কেন সমস্ত কিছু জেনে বুঝে এই জিনিসটা করলো? কারণ কি তার পায়ে সবসময় চাকা লাগানো থাকতো, তার এই বাড়ি বা এই রকম বিষয় মানে জিনিসটা তার পছন্দ হয়নি, তার সমস্ত সময়টা কিন্তু একটা বিলাসবহুল জীবনযাত্রাকে পছন্দ করতো। তাহলে এখন এই মুহূর্তে এসে প্রণাম করে শোক পালন করার কি কোনো রকম কোনো মানে হয়? শেষ জীবনে মায়ের সাথে থাকার স্বপ্ন দেখেছিল, বুঝতে পারেনি এই বয়সে এসে পুনরায় আবার ছেড়ে চলে যাবে।
একদম ঠিক কথা। কেন সেই সময় এসেছিল নতুন করে শাঁখা সিঁদুর পড়লো, যেটা কিনা আমরা মন্দিরাদেরই একটা কল রেকর্ডিং, ভয়েস রেকর্ডিং যাই হোক শুনতে পেয়েছিলাম, যে সেখানে আন্টি নিজে সিঁদুর পড়েছে, নিজে শাঁখাপলা পড়েছে, তার বাবা কিন্তু পরিয়ে দেয়নি। এবং এটা আমরা অনেকেই জানি, কতজন মানো কতজন মানি না জানি না। 12 বছর যদি কেউ কারোর মানে থেকে কি বলবো ডিটাচ থাকে বা দূরে থাকে, তাকে কিন্তু তার স্ত্রী বা সেইভাবে গণ্য করা হয় না, বা তার যদি কোনো রকম কোনো কিছু আতাপাতাই না থাকে, কোনো রকম কোনো খবরাখবরই না থাকে, তাহলে কিন্তু তাকে আমরা মানে কি বলবো মারা গেছে বা এরম হিসেবে মেনে নিতে পারি। তো সেক্ষেত্রে দেখা যায় যে তার সাথে তো আর কোনো সম্পর্কই নেই, তাহলে কি করে সে তার স্বামী হচ্ছে? পুনরায় যদি সিঁদুরটা পড়তো তবুও নাই মানা যেত। এটা জাস্ট আমি একটা উদাহরণস্বরূপ বললাম। শেষ জীবনে পুনরায় আবার ছেড়ে চলে যাবে, কারণগুলো বড়ই হাস্যকর। বাবা নাকি সবসময় মুখে ক্যামেরা ধরতো, বেশ করতো, রিলস করতে চাইতো, বেশ করতো, নিজের বরের সাথে ভিডিও করতো। তারাই এত ন্যাকামো কিসের? একদম ঠিক বলেছে। দাদু যদি তার স্ত্রীর সাথে মানে ভিডিও করে রিলস বানিয়ে কিছু টাকা ইনকাম করতে চাইতো, তাতে ন্যাকামোটা কিসের? তাতে যে টাকা উপার্জন হতো সেই টাকা তো তাদের দুজনকারই কাজে লাগতো, তাই না? তাহলে এতে আন্টির বাধা দেওয়ার কি ছিল? কারণ কি এখানে পুরোপুরি এই যে পাপি মানে ঝাঁপিয়া পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করেছিল যে তুমি কোনো মতে দাদুর সাথে দাদুর ভিডিও বা দাদুর ক্যামেরায় আসতে পারবে না, কারণ তুমি যদি দাদুর ভিডিওই বা দাদুর ক্যামেরায় আসো, তাহলে আমার ভিডিওই বা আমার ক্যামেরায় এলে অতটাও আর আমি ভিউজ গেইন করতে পারবো না। তাহলে সেখানে আমাদের আন্টি কাকে প্রায়োরিটি বেশি দিয়েছিল? তার পাতানো মেয়ে মানে এই ঝাঁপিয়া পাপিকে। সেখানে নিজের স্বামীর কথা, নিজের মেয়ের কথা একবারও চিন্তা করেনি। তাহলে এই জায়গায় এসে আমাদের মন্দিরাদি কেন তার মাকে নিয়ে ভাববে? তার সেই সমস্ত যে দিনগুলো কেটে গেছে, সেই দিনের যে কষ্ট, সেই কষ্ট আর কি কখনো এই মলম লাগিয়ে আন্টি ভালো করতে পারবে? কখনোই কিন্তু পারবে না। আমার বাড়িতে আমি আর কোনোদিনও ওই মহিলাকে অ্যালাউ করব না। তার কারণটা আমার একান্তই ব্যক্তিগত। একদম ঠিক কথা। কারণ এই যে অ্যালাউ করবে না, একদম ঠিক কথা কেন বলছি, যারা এখনো অনেকে ভিডিও নামাচ্ছে যে আজ যাই হোক মা তো জন্ম দিয়েছে, সেখানে মাকে বাড়িতে থাকতে দেওয়ার একটা অনুমতি দেওয়া হোক। কিন্তু মাকে বাড়িতে থাকতে দেওয়ার পরও মা যে আবারও কিছুদিনের মধ্যে পায়ে চাকা লাগিয়ে অন্য জায়গায় উড়ে গিয়ে মানে সেখানে মানে একটা বাসা বেঁধে আবারও নিজের মেয়েকে নিয়ে কেচ্ছা রটাতে আরম্ভ করবে না, এরকম কি কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে? পারবে না। কারণ আমরা প্রত্যেকেই বিগত কয়েক মাসে বুঝে গেছি যে এই আন্টি ঠিক কিরকম ক্যারেক্টারের একজন মহিলা। না, আমি ক্যারেক্টার মানে এখানে বাজে কথা বলছি না, মানে উনি কোনো এক জায়গায় স্থায়ীভাবে কিন্তু থাকতে পারে না। সেখানে এটা কিন্তু একদম মন্দিরাদি সঠিক ডিসিশন নিয়েছে। শেষ জীবনে মায়ের সাথে থাকার স্বপ্ন দেখেছিল, বুঝতে পারিনি সে এই বয়সে পুনরায় আবারও ছেড়ে যাবে। তোমার পেছনেই সেই টাকা ঢালতো, আর কি দোষ ছিল? তুমি যেখানেই যেতে চাইতে বাবাও যেতে চাইছো। আহা ও কি কষ্ট দিয়েছে বাবা তোমাকে। কোথাও উনি নিজেকে যুবতী সাজিয়ে ঝাঁপিয়ার সাথে রঙ্গ করতে যাবে, সেখানে কিনা আমার বুড়ো বাপটা ও যাবে। শোনো বন্ধুরা, আমার পক্ষে আমার বাড়ির চাবি এই জীবনে মাকে দেওয়া সম্ভব নয়। এতে আমার বাবার আত্মার কষ্ট হবে। একদম ঠিক কথা। বাবার দেওয়া শাড়ি ফেরত দিয়ে তার আত্মার কষ্ট, বাবার দেওয়া শাড়ি ফেরত দিয়ে তার যখন হাত কাঁপেনি, আমারও মনের কথা লিখতে হাত কাঁপছে না। এই তো গেল বাড়ির প্রশ্ন, আর রইল মানবিকতার প্রশ্ন, সেটা তো বিসর্জন দিতে পারি না। আমাকে 10 মাস কষ্ট করে পেটে ধরেছিল, মাতৃদুগ্ধ পান করিয়ে পৃথিবীর আলো দেখিয়েছে। হাজারো কিছুর পরেও ধ্রুব সত্য, সে আমার মা। বাড়ির চাবি ছাড়া আর এই বাড়িতে থাকা ছাড়া আর্থিক সমস্যা হলে নিশ্চয়ই পাশে আছি, অসুস্থ হলেও আর্থিকভাবে পাশে থাকবো। আর যদি বাবার সাথে থেকে যেত একটা সম্মানের স্বামী জীবন, স্বামী, মেয়ে, জামাই, নাতনি নিয়ে হেসে খেলে থাকতে পারতো। শেষ জীবনে নিশ্চিন্তের মাথার ছাদ থাকতো। কিন্তু ওনার তো ঝাঁপিয়ার কোলে ঝাঁপ দিয়ে বেশি ভালো লেগেছিল, ঝাঁপ দিতে বেশি ভালো লেগেছিল। তো এই সমস্ত যে কথাগুলো আমাদের মন্দিরাদি আমাদেরকে কমিউনিটি পোস্টের মধ্যে লিখেছে, একদম ঠিক কথা লিখেছে। এই যে বলেছে যে আর্থিক দিক থেকে সাহায্য করতে পারি বা অসুস্থ হলে তাকে মানে তার ওই সময় সাহায্য করতে পারি। সেখানে দালাল কি বলছে যে তোর প্রচন্ড পয়সা হয়ে গেছে, সেই পয়সার একটা ঔদ্ধত্যপূর্ণ বিষয় দেখাচ্ছে। তো দেখো বন্ধুরা, আজ এই কথাটা বলেছে তাতে তার মনে হচ্ছে ঔদ্ধত্যপনা, কিন্তু যদি এই কথাটা না বলতো তাহলে আবার কি বলতো মানুষজন, যে এমন একটা মেয়ে, তুমি তোমার বাবাও তো কত কুকর্ম করেছে, তাহলে তুমি তোমার বাবাকে শেষ বয়সে দেখলে কিন্তু মাকে কেন দেখবে না, এই প্রশ্নটা করতো। সেইখান থেকে ক্লিয়ার থাকার জন্য কিন্তু মন্দিরা আগে ভাগেই এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছে। তো আমার কাছে কথা হলো, এই পুরো কমিউনিটি পোস্টের মধ্যে তার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলোরই অ্যান্সার দিয়েছে। তাহলে এখানে
থার্ড পার্সনের সাথে ঘটা কোনো রকম কোনো কথা কিন্তু এই ভিডিওর মধ্যে কমিউনিটি পোস্টের মধ্যে ছিল না, মানে কমিউনিটি পোস্টের মধ্যে। তাহলে এই দালাল থার্ড পার্সন ব্যক্তিকে কেন টানলো এই কারণেই সে চাইছে আবারও নতুন করে একটা জলঘোলা হোক এবং তাকে নিয়ে আবারও ওয়াইটিতে একটা নোংরা খেলায় মেতে উঠুক। কারণ কি, এখন যে মন্দিরাকে আমরা দেখতে পাচ্ছি অনেকটা স্ট্রং মনের দিক দিয়েও, অবভিয়াসলি পাশে তার ফ্যামিলি আছে, স্বামী আছে, সেই কারণেই। কিন্তু এই মন্দিরা যদি দুর্বল না হয় তাহলে তো এই দালাল তাকে ভাঙিয়ে নিজের কন্টেন্ট বানাতে পারবে না, তাই না? তো সেই কারণে অপ্রিয় সত্য কথাগুলো আজকে মন্দিরা লিখেছে বলে এই দালালের এত গায়ে লেগে গেছে, মানে তার কাছে এগুলো মানে কি বলবো অপ্রিয় লেগেছে, সত্য কথা, কিন্তু তার কাছে অপ্রিয় লেগেছে বলে এতটা গায়ে লেগেছে বন্ধুরা। তো তোমরা একবার ভেবে দেখো তো, এর সাথে এই থার্ড পার্সন ব্যক্তির কি কোনো রকম কোনো সম্পর্ক আছে? তাহলে সে কেন ভিডিওর মধ্যে এই কথাগুলো বলেছে? একটা কথা না বললেই নয় বন্ধুরা, এই দালাল বলছে যে তোর মা 12 বছর অন্য জায়গায় থেকেছে বলে সে স্বীকৃতি পায় না। তাহলে তুই তো কি বলবো 100 বারের বেশি তার সাথে যাই হোক কিছু একটা, তাহলে তুই কি করে স্বীকৃতি পাস বউ হওয়ার? তো যেখানে আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রেই এই দালালও দিয়েছে অনেক রকম এরকম চ্যারিটি দেখেছি যেখানে কিনা এরকম স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি হয়ে গেছে, অনেক বছর অনেক জায়গায় থেকেছে, তারপরেও কিন্তু তাদেরকে একসাথে আবারও সংসার করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে বা তাদেরকে এক জায়গায় এনে কথাবার্তা বলানো হচ্ছে। তাহলে তারাও কি ভুল বন্ধুরা? সেই সমস্ত চ্যারিটিও কি ভুল? তোমরা একবার ভেবে দেখো তো। নাকি নিজের ভেতরের আগুনটা মেটাচ্ছে, মানে তার সাথে যে থার্ড পার্সন ব্যক্তি যেটা হয়েছে তার জন্য নিজের মধ্যে যে একটা আগুন আছে বা রাগ আছে সেটা নাকি কোনো সময় দালালের মধ্যে দিয়ে মেটাচ্ছে, আবার কোনো সময় নাকি এই ধরনের কমিউনিটি পোস্ট নিজের মানে একজন পরিচিতিকে করে এগুলো মেটাচ্ছে। সত্যি কি কমিউনিটি পোস্টের মধ্যে এমন কিছু লেখা ছিল যেখান থেকে আমরা বুঝতে পারছি যে সে থার্ড পার্সন ব্যক্তির উপর নিজের মধ্যে হয়ে রাখা রাগ অভিমান সেই জিনিসগুলো এই কমিউনিটি পোস্টের মধ্যে মেটাচ্ছে? না, আমাদের কিন্তু এটা মনে হচ্ছে না। এবং আরো একটা কথা যেটা আমার প্রথমে বলা উচিত ছিল, মন্দিরা নাকি এই থার্ড পার্সন ব্যক্তির সাথে থেকে কবি ভাব হয়ে গেছে। কিন্তু আমরা যারা প্রথম থেকেই মন্দিরার ভিডিও দেখে এসেছি আমরা কিন্তু খুব ভালো করেই জানি মন্দিরা কিন্তু এই ধরনের কবি মানে এই ধরনের লাইন বা দেখবে অনেক রকম ভিডিওর ক্ষেত্রেও টাইটেলে অনেক রকম লিখতো, সোমনাথ দাও লিখতো। তো সেখানে সাথে মন্দিরার কি সম্পর্ক? একটা মানুষ কবি হলে কি আর একটা মানুষ কবি হতে পারে না? তাহলে তো এখানে বলাই যায় যে মন্দিরা যেহেতু কোনো একটা থার্ড পার্সন মানে কোনো একটা জিনিস করে সেটার জন্য ওয়াইটিতে ফেমাস হয়ে আছে, তাহলে তার সংস্পর্শে তো দালালও গিয়েছিল। তাহলে দালাল নিশ্চয়ই এই ধরনের কোনো নোংরামো কাজ করেছিল, তাই তার সংস্পর্শে গিয়েছিল। কারণ কেউ কারো সংস্পর্শে মানে কোনো কবির সংস্পর্শে গেলে যদি সে কবি হয়ে যায়, তাহলে এই দালাল আমাদের মন্দিরার সংস্পর্শে গিয়েছিল, মানে দালালের নিশ্চয়ই এই ধরনের মানে কার্যকলাপ নিশ্চয়ই করেছে। তাই এই ধরনের কথাগুলো এত ইজিলি মানে বলে ফেলতে পারছে যে কেউ কবির পাশে গেলে কবি, কেউ গায়কের পাশে গেলে গায়ক, কেউ ডান্সারের পাশে গেলে ডান্সার হয়ে যাবে। নাহলে এই কথাগুলো কিভাবে বলতে পারছে? তো যাই হোক বন্ধুরা, তোমরা একটুখানি মানে কমেন্টস করে জানিও যে এই কমিউনিটি পোস্টের সাথে থার্ড পার্সন ব্যক্তির কি সম্পর্ক। যেই জিনিসটা অনেকদিন আগে ল্যাটা চুকে গেছে সেটা নিয়ে এখন কি বলার কোনো রকম কোনো কিছু প্রয়োজন আছে? যেই মুহূর্তে মন্দিরার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো টাটা।